জি, আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আমাদের ইন্ডিয়ার ট্রেনের টিকিটের বিষয়ে একটু বলছিলাম। হুম। তা আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের মতন আম পাবলিক যারা ট্রেনের টিকিট কাটে, তৎকাল টিকিট কাটে যারা, তারা কিন্তু হুম। আমাদের মতন ছেলেরা অনেক জনাই ব্যবসা করে এই টিকিটের বিষয়গুলা। টিকিট গুলা হুম। কাটে, মোবাইলে টিকিট কাটে, কেউ কম্পিউটার টিকিট কাটে। তো বিভিন্ন বিভিন্ন রেটে সরকার থেকে হয়তো 800 টাকা টিকিট হয়, তো তারা হয়তো 1600 টাকা 2000 টাকা এইভাবে রেট ছাড়ে। তারা ভাবে যে আমরা এটা ব্যবসা করি। তো হুম। এটা সরকার থেকে যথেষ্ট আমাদের তো পরিষেবা দেওয়ার জন্য কাউন্টার আছে। তারপরে আমরা যখন এটা ইউজ করি, তখন আমাদের মধ্যে আম পাবলিকের কাছে বিভিন্ন 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 রেটে বিক্রি করে, যাকে বলে বিলাকে বিলাকের টিকিট। তো এইটা কতটুকু জায়েজ হবে একটু জানাবেন সবাই। সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে এটা কি নিষেধ আছে? নিষেধ নাই জি তো? জি জি, এটা এটা নিষেধ আছে। এটা যদি জানা মানে জেনে নেয়, তাহলে কিন্তু এটা অনেক টাকা, 10 লাখ টাকা কি কত রকম ফাইন আছে, তারপরে আবার জেলও হওয়ার সম্ভাবনা আছে সরকার থেকে। যদি দণ্ডনীয় হয়, কাজটি যদি দণ্ডনীয় হয় তাহলে জায়েজ নয়। আর যদি কেউ এজেন্ট হয়, হ্যাঁ, সরকারি এজেন্ট, আর তার এজেন্সি আছে, 50টা টিকিট কিনে রাখলো আর তারপরে সে সেল করছে, কিনে রাখলো এক রেটে, বিক্রি করছে বেশি রেটে, আর এর বৈধতা যদি থাকে আইনত, তাহলে জায়েজ। কথা বোঝা গেছে? কিন্তু আপনি যেভাবে বলছেন এটা দণ্ডনীয় যদি হয় তাহলে জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক।